আসসালাতু গায়রু মিনান নাস। ঘুম হইতে নামাজ ভালো। আসসালাতু গায়রু মিনান নাস। ঘুম হইতে নামাজ ভালো। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। আজ যে মানুষটার ভিডিও আপনি দেখতে যাচ্ছেন তিনি সাধারণ কেউ নন। আমরা এমন এক অদ্ভুত মানুষ খুঁজে পেয়েছি যার কথা শুনলে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে আর চোখ ভিজে উঠবে। আপনি কি বিশ্বাস করবেন এই মানুষটার কণ্ঠে নেই কোনো মাইক, নেই কোনো স্পিকার? তবুও ফজরের সময় 1 মাইল দূর থেকেও তার ডাক পরিষ্কার শোনা যায়। প্রতিদিন ভোরে যখন আমরা আরাম করে ঘুমাই তখন তিনি একা একা এই পথ ধরে হাঁটেন আর ডাকেন আল্লাহর ঘরের দিকে। গত 10টি বছর ধরে একই কাজ করে যাচ্ছেন তিনি। কেউ সাড়া দেয় না, কেউ দরজা বন্ধ করে দেয়, তবুও তিনি থামেন না। অনেকে তাকে পাগল বলে, কিন্তু আল্লাহর ভয় যাদের অন্তরে তারা বুঝবে এই মানুষটাই হয়তো আমাদের সবার চেয়ে বেশি সুস্থ। আজ আমি কোনো গল্প বানাইনি, কোনো অভিনয়ও না, আমি আপনাদের সামনে তুলে ধরছি এই মানুষটার আসল কণ্ঠ, আসল ডাক। ভিডিওটা মন দিয়ে দেখুন। উদ্দেশ্য হলো আমার উদ্দেশ্য একটাই যে ওরা আল্লাহর নিয়ামত ভোগ করতেছে, জি। কিন্তু আল্লাহর হুকুম পালন করে না। এটা আমার বড় দুঃখ। এইটা আমার মনের মধ্যে ঢুকাইছে আল্লাহ, যে ওরা যে আল্লাহর নিয়ামত ভোগ করতেছে অথচ আল্লাহর হুকুম পালন করে না। এটাই আমার বড় দুঃখ। হ্যাঁ, বাড়ি 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 যাওয়া তো আমার এই ডাক্তার 1 মাইল পর্যন্ত যায়। হ্যাঁ, আমার তো সময় নাই। আমি বাড়ি বাড়ি যাবো। বাড়ি আমার এমনি কয় আমরা ঘুম নষ্ট করে, এরা বাড়িতে গেলে আমার কোনো কাজ হইব? হ্যাঁ, কয় আমরা ঘুম নষ্ট করে। আমার ডাক্তার আল্লাহর রহমতে 1 মাইল পর্যন্ত যায়। আচ্ছা, তখন এরা এই যে লোকটি বলে যে আমরা ঘুম নষ্ট করে, এরা বাড়ি যাওয়ার কোনো দরকার আছে? ওইটার মধ্যে 10 মাস আসলাম। আমরা বাড়ি থেকে 1 কিলোমিটার হইব, প্রায় 1 কিলোমিটার। হ্যাঁ, তো আল্লাহর রহমত একদিন ফজর নামাজ মিস হয়েছে না। এই যে ঝড় তুফান গেছে, বৃষ্টি গেছে, একদিন আমি কান্দাভার হয়ে যে এই আমসোলার মসজিদে একা নামাজ পড়ছি, ফজরের নামাজ। আর আরেকদিন বৃষ্টির দিন আরেকদিন একা নামাজ পড়ছি কান্দাভাড়া মসজিদে। আমি আশ্চর্য হয়ে যাই, বাড়ির লগে এই যে মসজিদের কত বাড়ি, মসজিদের সাথে কত বাড়ি, সব নামাজি মাঝে মাঝে পড়ে, শুক্রবারে মাঝে মাঝে পড়ে, শুক্রবারে। আচ্ছা, এই দেখো নামাজ। হ্যাঁ, ওরা আল্লাহর নিয়ামত ভোগ করতেছে অথচ আল্লাহর হুকুম পালন করে না। আচ্ছা, নিয়ামত আল্লাহর না, ওদেরকে কঠোর সাথে ভোগ করতে। আল্লাহ বলছে যে আল্লাহর নিয়ামত ভোগ করতেছে কিন্তু আল্লাহর হুকুম পালন করে না, ওদেরকে কঠোর শাস্তি ভোগ করতে হবে। এটা তো কোনো সই কথা? হ্যাঁ, আচ্ছা, তুমি যে নাক ডাকে ঘুমাইতেছ, তোমার যে এই সুযোগটা দিছে কাটা? আল্লাহ পাক। আল্লাহ দিছে। তো একবার তো চিন্তা করলো না? হ্যাঁ, এই যে এই দেখা যায় কি অনেক সময় এই ইয়ার মধ্যে, এই জানাজার মধ্যে আর অসংখ্য লোক, অধিকাংশ বেনামাজ। হেজে না জানটা পড়ে এলো, হে তো এই চিন্তা করলো যে আমার তো এই অবস্থা হইব। হ্যাঁ, এরা যে শয়তানে ধরছে ভাড়া করলে, এরা শয়তানে ধরছে ভালো করে। তা আমি চিন্তা করি যে আল্লাহ এরা তুমি হেদায়েত নাসিব করো মাহবুদ। আল্লাহ বলছে কোরআন শরীফে যে যারা আল্লাহ আমাকে চায় না ওদেরকে আমি চাই না। আপনি যদি এই এই সুযোগ চেষ্টা না করেন আল্লাহ হেদায়েত করবো? কোনো সময় করতো না। তো এরা এই জিনিসটা চিন্তা করে না। এই যে বাড়িটি আছে, এই যে সব বেনামাজি, এই যে বাড়িটি সব বেনামাজি। হ্যাঁ, অথচ মসজিদ সাথে মাদ্রাসার সাথে, হ্যাঁ মসজিদ মাদ্রাসার সাথে, হ্যাঁ এই যে মসজিদ মাদ্রাসার সাথে না, সব বেনামাজি, সব বেনামাজি। যে ওরা আল্লাহর নিয়ামত ভোগ করতেছে জি। কিন্তু আল্লাহর হুকুম পালন করে না। এটা আমার বড় দুঃখ। এইটা আমার মনের মধ্যে ঢুকাইছে আল্লাহ, যে ওরা যে আল্লাহর নিয়ামত ভোগ করতেছে অথচ আল্লাহর হুকুম পালন করে না। এটাই আমার বড় দুঃখ। হ্যাঁ, কয় আমরা ঘুম নষ্ট করে। আমার ডাক্তার আল্লাহর রহমতে 1 মাস পর্যন্ত যায়। আচ্ছা, তখন এরা এই যে লোকটি বলে যে আমরা ঘুম নষ্ট করে, এরা বাড়ি যাওয়ার কোনো দরকার আছে?